কারণ আমার ভাইয়ের সাথে আমি ছিলাম সব সময়। ছোটো ভাইদের মধ্যে আমাকে বেশি ভালোবাসতো, আবার আমার সাথে পরামর্শ করতো কী করবে না করবে ইত্যাদি। যখন সুজনরা ছোট ছিল বা অন্যান্য নেতাকর্মী অত ছিল না, পার্টি যখন ছোট ছিল, তখন আমার সাথেই বেশি সম্পর্ক, তার বেশি মানে আমার সাথে পরামর্শ। তো এগুলো আলোচনা আমি একদিন করবো। আমরা যখন আমাদের সুজন জেলখানাতে মুক্ত হয়ে আসবে, তারপর তার জীবনীর পর আমরা হয়তো সহনসেবা করব, সেখানে বিস্তারিত করব। আজকে আপনারা অনেকে আসছেন কষ্ট করে আমাদের জানাজায় শরীক হওয়ার জন্য। এই জন্য আপনাদেরকে আমি আমাদের পারিবারিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কষ্ট করে আপনারা আসলেন, মূল্যবান সময় আপনারা দিলেন। অনেকে আছে এখানে বক্তব্য দেওয়ার মতন ছিলেন, অনেক মান্যবর, অনেকেই আমাদের সম্মানের ব্যক্তি ছিলেন, পারলেন না। এই জন্য আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। যেহেতু সুজনের একটা নির্দিষ্ট টাইম আছে, এই জন্য হয়তো জানাজা বা এখন না তাকে নিয়ে চলে যাবে, এই জন্য এই তাড়াহুড়োটা আপনারা সবাই ক্ষমা করে দেবেন। বিশেষ করে ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। অনেকের কাজ করে দিয়েছে, অনেকে করতে পারেনি। অনেক হয়তো একজন এমপি বা চেয়ারম্যান তার লিমিটেশন থাকে, হয়তো তার কি ত্রুটি আছে, ভুল থাকতে পারে, যা হতে পারে অজানা হতে পারে, ইচ্ছাকৃত সত্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আপনারা সবাই তাকে ক্ষমা করে দিবেন, প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন। আমার ভাই এমপি 7 বার, চেয়ারম্যান 3 বার, এটা তার একাই কৃতিত্ব না, এটা তারাই তাকে প্রতিষ্ঠা করেছে। আমাদের নেতা যারা আমাদের যারা কর্মী বাহিনী ছিলেন, যাকে ভালোবাসতেন, আস্তে আস্তে ধীরে ধীরে উনি। তো যাই হোক, সব দুনিয়ার মায়া ছেড়ে উনি চলে গেলেন। আপনারা জানেন, যিনি অসুস্থ থাকার পরে উনি ধরা পড়লেন বিগত সরকারের আমলে, তখন তার জামিন হয়নি। আমাদের বর্তমান সরকারের আমলে জামিন হয়েছে। এই জন্য সরকারকে আমরা, প্রশাসনের লোকজন যারা ছিলেন, অনেকেই সরকারের দলীয় লোকজন সহযোগিতা করেছেন, এবং আমরা হয়তো বাইজারিং আমরা আনতে পারিনি, ছিলাম, চেষ্টাও চলেছিল। নিয়ে যাবে, আর কাকে কীভাবে করবে এটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, আপনারা দোয়া করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর লেনদেন ব্যাপারে কোনো করে থাকে